আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সুপ্রিয় দিনী ভাই ও বোনেরা, আশা করি সকলেই ভালো আছেন। আমরা একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি কেমন আচরণ করতে হয়, কী ধরনের চলাফেরা করতে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম 1450 বছর আগেই বলে গেছেন। হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি 6টি হক রয়েছে। সহিহ মুসলিম শরীফের 3132 নম্বর হাদিসে হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন যে একজন মুসলমান আরেকজন মুসলমানের প্রতি 6টি হক রয়েছে। তার 1 নম্বর হইলে একজন মুসলমান আরেকজন মুসলমানের লগে সাক্ষাৎ হলে, দেখা হলে প্রথমে সালাম দেওয়া। 2 নম্বর হলো কোনো ব্যক্তি বা কোনো মুসলমান ব্যক্তি, কোনো মুসলমান ভাই অসুস্থ হলে তাকে দেখতে যাওয়া। 3 নম্বর হলো কোনো মুসলিম ভাই, কোনো মুসলমান মৃত্যুবরণ করলে তাকে দেখতে যাওয়া আর জানাজায় শরীক হওয়া। নাম্বার 4, কেউ হাসি দিলে হাসি দেওয়া যদি বলে আলহামদুলিল্লাহ, অপর মুসলমানের হক হলো ইয়ার হামুকাল্লাহ বলা। 5 নম্বর হলো কোনো মুসলমান ভাই যদি দাওয়াত করে, দাওয়াত কবুল করা। দাওয়াত কবুল করা যদি জায়েজ হয় তাহলে জায়েজ হলে দাওয়াত কবুল করা, আর যদি কোনো সে জায়গায় হারাম কোনো কাজের সম্ভাবনা থাকে তাহলে এটা দাওয়াত গ্রহণ না করা উত্তম। নাম্বার 6, কোনো ব্যক্তি, কোনো মুসলমান, একজন মুসলমান আরেকজন মুসলমানের কল্যাণের জন্য দোয়া করা। আমাদের সমাজের মধ্যে এটাই বিশেষ করে উল্টা হয়ে আছে। উল্টা ধরনের মানুষে আচরণ করে। একজন মানুষের কোনো যদি কল্যাণ হয়, ভালো হয়, তাহলে অপর মুসলমান বেশি সংখ্যক মানুষই খারাপ পায়। কিন্তু আমরা এইগুলা আচরণ ত্যাগ করা লাগে, ছাইড়া দেওয়া লাগে। আমরা একজনের প্রতি আরেকজনের কি কল্যাণের জন্য দোয়া করা লাগে। তাই আমাদিগকে সকলকে হাদিস অনুযায়ী চলার আল্লাহ তাআলা তৌফিক দান করুক। আমিন।